চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়া সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন চলছে। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় রোগীদের সেবায় কিছুটা ব্যাঘাত ঘটছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাস বর্জন করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। হাসপাতালের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় কি ধরনের প্রভাব পড়ছে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মেডিকেল বলতে যে সরকারি মেডিকেল, যেহেতু চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় মেডিকেল, তার কারণে প্রত্যন্ত অঞ্চলের যারা রোগী আছে, যারা অসুস্থ হয়, তারা সবচেয়ে বেশি এখানে ভর্তি হয় চট্টগ্রাম মেডিকেলে। যেহেতু খরচটা কিছুটা কম, এই কারণে এখানে ভর্তি হয়। আমরা দেখছি ইন্টার্ন চিকিৎসকদের উপর অনেকটা নির্ভর করতে হয় চট্টগ্রাম মেডিকেল, যেহেতু চিকিৎসকের সংকট রয়েছে, একই সাথে নার্সদেরও সংকট রয়েছে। এই কারণে চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু তারা চিকিৎসা দেয়। প্রায় 300 জন মতো ইন্টার্ন চিকিৎসক এখানে প্রতিদিন তারা চিকিৎসা দেয়। তো দেখা যাচ্ছে এখানে ইন্টার্ন চিকিৎসক আজকে পঞ্চম দিন হচ্ছে। পঞ্চম দিন পর্যন্ত কিন্তু তারা ইন্টার্ন চিকিৎসকরা এখানে চিকিৎসা দিচ্ছে না। তাদের যে 5 দফা দাবি, সেই দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত অনড় আছেন। একই সাথে আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজের যারা মেডিকেল শিক্ষার্থী যারা আছে, তারাও কিন্তু ক্লাস বর্জন করে তাদের যে দাবি, সেই দাবির সাথে তারা একত্রতা ঘোষণা করেছেন। এই কারণে শিক্ষা কার্যক্রম একেবারে বন্ধ হয়ে গেছে, কোনো ক্লাস হচ্ছে না। পঞ্চম দিন পর্যন্ত কোনো ক্লাস করছে না। এখানে যারা শিক্ষক আছেন, মেডিকেলের শিক্ষক যারা আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে তারা প্রতিদিন আসছে, কিন্তু এখানে কোনো শিক্ষার্থীদের কোনো উপস্থিতি এখানে নেই। তবে এখানে মেডিকেল কলেজের অধ্যক্ষ আর মেডিকেল পরিচালক, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এটা একটা সুরাহা হওয়া দরকার। তার কারণে মন্ত্রণালয়ের উপরে অনেকটা নির্ভর, যেহেতু তারা স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপি অনুসারে কিন্তু তারা সেই স্মারকলিপি কিন্তু মন্ত্রণালয়ে তারা পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরে তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি একটা সিদ্ধান্ত আসে, তাহলে কিন্তু ক্লাস বর্জন থেকে তারা আবার ক্লাসে ফিরবে শিক্ষার্থীরা। একই সাথে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু তারা তাদের কাজে ফিরবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।